লকেট চট্টোপাধ্যায়। সকাল থেকে তিনি বিভিন্ন অভিযোগে সরব হয়েছিলেন। হুগলি যেখানে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সকাল থেকে বিভিন্ন রকম অভিযোগে সরব হয়েছিলেন। এই মুহূর্তে তিনি কি বলছেন একবার সরাসরি চলে যাব। আবির, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি অভিযোগ করছে লকেট চট্টোপাধ্যায়, তিনি কোথায় রয়েছেন? কেন দিতে পারেনি? সেটা বলতে তাহলে বাইরে কেন ছিলেন না? বাইরেই ছিলাম। কোথায় ছিলেন? এই মাত্র ভেতরে গেলাম। এই মাত্র গেলেন? হ্যাঁ, এই মাত্র গেলাম। বাড়ি কোথায়? বেরো, চলুন চলুন। বাড়ি যাবেন? চলুন, আমার বাড়ি যাবে। চলুন চলুন। সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের এজেন্টকে বলছেন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। করে দিচ্ছে লকেট চট্টোপাধ্যায়, তিনি বের করে দিচ্ছেন এবং চলছে তৃণমূলের দেখাই যাচ্ছে যে 84 নম্বর বুথ হুগলি লোকসভা কেন্দ্রের ধনেখালি, সেখানে কিন্তু উত্তেজনার পরিস্থিতি। লকেট চট্টোপাধ্যায় পরিদর্শনে যখন যাচ্ছিলেন ভোট কেমন হচ্ছে দেখার জন্য, ঠিক তখনই এক ব্যক্তি এসে কিন্তু কিছু কমেন্ট করেন এবং কমেন্ট করার পর আমরা যেটা দেখলাম যে সেই কমেন্ট করার পরে সেই ব্যক্তিকে কিন্তু একেবারে বার করে দেওয়া হলো। লকেট চট্টোপাধ্যায় তিনি বার করে দিচ্ছেন, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে সেরকম কথাও তিনি বললেন। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে সরাসরি প্রবীর দে, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই ছবি। আমি খুব খুশি, আপনার সব কিছু আমি দেখেছি। ধনেখালির কাজ। এবার নজর রাখবো আমডাঙ্গার দিকে, কারণ আমডাঙ্গায় যেখানে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে এবং সেখানে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে, কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। আমডাঙ্গা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গায় যেখানে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। সরাসরি চলে যাব পার্থ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, পার্থ প্রতিম ঘোষ। পার্থ, ঠিক কাদের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ সামনে আসছে, অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ? পার্থ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে? দেখো, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গে আমরা রয়েছি, এটা বহিষ্কাছি এলাকা, এবং সেখানে দেখাবো প্রথমেই ছবিটি দেখো যেখানে কিন্তু পুলিশের কাছে যে অভিযোগটা সামনে আসে সেখানে যে ভোটারদেরকে আটকানো হচ্ছে, তারপরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা একেবারে এই জায়গায় দেখলাম ছুটতে ছুটতে আসেন এবং অনেকেই যারা এখানে জমায়েত করেছিল অবৈধভাবে তাদেরকে কিন্তু সরিয়ে দেন, এবং সরিয়ে শুধু দেন না, তা পুলিশকে দেখে তারা ছুটতে শুরু করে। কেউ একেবারে চটি ফেলে একেবারে ছুটতে শুরু করে, কেউ বাগানের মধ্যে, কেউ বা যে জমি রয়েছে চাষের জমি সেই চাষের জমিতে সেখানে ছুটতে শুরু করে। দেখুন একেবারে এই যে জায়গা, আমি আমার সহকর্মী অতনু কুণ্ডুকে দেখাতে পারবো, এই জায়গায় যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বহিষ্কাছি এলাকা, যেখানে একটি বাড়ি, সেটা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি, এবং সেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তিনি একেবারে এই যে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। আমরা দেখলাম আমডাঙ্গা থানার পুলিশ এসে একেবারে কার্যত যে বাড়ি বর্তমানে গেট বন্ধ হয়েছে সেই বাড়ির সামনে জমায়েত ছিল, এবং সেখানে একেবারে পঞ্চায়েত সদস্যের স্বামীকে এই যে বাড়ি রয়েছে সেখানে একেবারে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ধমক দিল একেবারে, এবং ধমকে দিয়ে বলা হলো যে কোনো রকমভাবে যেন জমায়েত না হয়, এবং ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে, যেখানে জমায়েত করার এই যে চাষের জমি রয়েছে সেখান থেকে অনেকেই যারা আটকাচ্ছিল তারা ছুটতে শুরু করে এখান থেকে, এবং পুলিশ গিয়ে তাদেরকে কিন্তু তাড়া করে। এবং এই মুহূর্তে এই যে এলাকায় রয়েছি যে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের এই যে দক্ষিণ পাড়া এলাকা বহিষ্কাছির, সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা এসে ভোটাররা যারা রয়েছেন এখানে বসবাস করেন তারা কিন্তু যে বিষয়টা তারা কেউ অনেকেই জানাচ্ছেন যে এখানে তারা ভোট দিতে যেতে তাদেরকে ভয় লাগছিল, তারা যেতে পারছিলেন না, কিন্তু সেই জন্যই পুলিশকে তারা খবর দেন, পুলিশ এখানে এসে পৌঁছেছে। পুলিশ এখন তাদেরকে আশ্বাস দিচ্ছে যাতে নির্বিঘ্নে ভোট দিতে যান তারা, এবং কোনো রকমভাবে না, আমি বললাম তো সোজা ভোট দিতে যাও, বদমাশি করবে বদমাশির ব্যবস্থা করে দেবো, যাও চলো চলো, কোনো বদমাশি চলবে না। শুনতে পাচ্ছি একবারে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে কোনো রকমভাবে অবৈধভাবে কোনো জমায়েত না করার জন্য এবং কোনো রকমভাবে গণ্ডগোল না করে আপনারা ভোট দিতে যাবেন। যাবো, একটু বাদে যাবো। জমায়েত হচ্ছে ওই এখানে কোনো ভিড় হয়নি তো, এখানে কোনো কিছুই হয়নি, এবং ওনাকে একবারে কার্যত পুলিশ যেন ধমক দিল এখানে, এবং যে কোনো রকমভাবে যে জমায়েত না হয়।